আচ্ছা, ফেসবুকে লাইভ হয়ে গেছে কিনা দেখেন তো একটু কেউ। আমার এখানে দেখাচ্ছে লাইভ হয়ে গেছে। হুম, ঠিক আছে। ওকে, কন্টিনিউ করেন। হ্যাঁ, লাইভ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি শেয়ার করবো স্ক্রিন। কি করব? মেরাজ, মিস্টেক। আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনি হচ্ছে গুগল মিটে যে আমারটা একটু দেখেন, আমারটা শেয়ার করি তো আপনাকে ওই পিডিএফটা আজকে দেওয়া হয় না বা পিকচারটা দেওয়া হয় না। বুঝিরই কথা। আমারটা শেয়ার করেন, আমি আমারটা দেখে পড়াবো। ওই আজকে যেটা দেখাবো সেটা আপনার কাছে নাই, আচ্ছা, আপনারটা শেয়ার করলে কিন্তু ওইটা লাইভ হবে না। তাই না? না, তাহলে আমি ওই মেসেঞ্জারে দিতে। আপনি আমাকে টেলিগ্রামে দেন না হয়। টেলিগ্রামে দেন। আমি ঢুকতেছি। টেলিগ্রামে দিলে এখন আবার হচ্ছে ইয়ে করতে হবে, ইয়েতে দেখেন মেসেঞ্জারে দিছি। আচ্ছা, মেসেঞ্জারে দিছেন। ক্লাসে কি সবাই জয়েন করে ফেলছে? না, মেবি। আপনি কি জাস্ট ছবি দিছেন আমাকে, না? হ্যাঁ হ্যাঁ, কিছু পিকচার দিছি এটা। তাহলে তো আপনি এইভাবে ব্যাখ্যা করবেন। ভিতর। আচ্ছা, ভাইয়া হচ্ছে এগুলা ঠিক করতে করতে আজকে আমরা একটু কথা বলে নিই, হ্যাঁ? যে দুইজন আছেন, আপনারা যদি আমাদের নোটগুলা দেখেন, এই নোটগুলা আমরা শুধুমাত্র যে বাংলাদেশি বইয়ের আঙ্গিকে তৈরি করছি তা না। লিঙ্গুইস্টিক্স এর কিছু নোট দেখবেন যেটা আমরা হচ্ছে বিদেশি বইয়ের থেকেও নোট করছি। যেমন যদি জানেন যে পাকিস্তানের বইও বাংলাদেশের লিটারেচারের মতো, তা আমাদের যে লিঙ্গুইস্টিক্স এর সংগ্রহটা সেটা হচ্ছে পাকিস্তানের বই থেকে নির্ভরশীল। আমরা যে আনসার গুলা করবো সেটা কোনো বই কপি হবে না, সেটা নিজস্ব হ্যান্ড নোট। এবং ওই যে আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড গুলা নোট করছি, ওই ব্যাকগ্রাউন্ডের আঙ্গিকেই আমরা হচ্ছে ধাপে ধাপে নোট করব। কোনো চ্যাট জিপি থেকে কপি করে কোশ্চেনের আনসার করা হবে না। আনসার মেক করা হবে মূলত এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলা দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের মূল কাহিনী ভিত্তিক হবে। যেখানে আপনারা লিঙ্গুইস্টিক্স বলেন, ক্রিটিসিজম বলেন, সবগুলারই দেখবেন আমাদের আনসারটা কারোর সাথে খুব একটা মিলতেছে না। সবগুলাই আমাদের নিজস্ব করা হ্যান্ড, কারণ আমরা ওই ওই আঙ্গিকে বাংলা যেভাবে নোট করছি সেম আঙ্গিকে আমরা হচ্ছে কোশ্চেন গুলার আনসার মেক করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি আপু। না ভাইয়া। ঠিক আছে, ওকে। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করেন।
আপনি করতে পারে, যেহেতু কালকে আমাদের ক্লাসটা রেকর্ড হয় নাই, সেই জন্য আমরা ক্লাসটা কালকে থেকে মানে আবার শুরু থেকে নিব। ভাইয়া কষ্ট করে লিঙ্গুইস্টিক্স এর ফার্স্ট চ্যাপ্টারের প্রথম পেজটা শেয়ার করলে ভালো হতো, কারণ ক্লাসটা তো রেকর্ড হয় নাই। অনেকে দেখছেন আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে রিকোয়েস্ট আমি করছে একটা যে জিনিস দেখতে পাচ্ছি যে ফেসবুকে হচ্ছে লাইভটা হচ্ছে আমাদের পেজটা এক পাশে দেখাচ্ছে। আপনারা ফেসবুক থেকে কেউ জয়েন আছেন নাকি? ফুল স্ক্রিন দিলাম, এখন কি অবস্থা দেখি একটু দাঁড়ান, আমি একটু সেটআপটা দেখে নিই, কারণ আমাদের পুরোটা স্ক্রিন আসলে ভালো হইতো আর কি। চেঞ্জ লেআউট, লেআউটটা চেঞ্জ করতে হবে। অটো স্পটলাইট, আচ্ছা এইটাকে দিই তো। এখন মনে হয় একদম স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আমি নিজেই দেখতে হবে, যেহেতু আমি এখানে ক্লাসে আছি। ওকে, ফেসবুকে কোশ্চেন না, একটু ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাকগ্রাউন্ডের পেজটাতে যান। ওই লিঙ্গুইস্টিকের। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের, কারণ কালকে তো ক্লাসটা রেকর্ড হয় নাই, আজকে রেকর্ড হবে। তো তো ফার্স্ট থেকে একটু অ্যানালাইসিস করে দিব, এবং আজকে একটা দুইটা শর্ট কোশ্চেন, চারটা ব্রিফ কোশ্চেন এবং একটা ব্রড কোশ্চেন হোমওয়ার্ক থাকবে। যে দিনের হোমওয়ার্ক ওই দিনে শেষ করে ফেললে আপনার জন্য একাধিক নোট থাকবে না। আপনি বলবেন যে আমি আজকে এটা পড়বো না, কিন্তু আগামীকাল এটা শেষ করব, তারপরে দেখবেন আপনার কালকে থেকে 16th and 17th সেঞ্চুরির পোয়েট্রির মধ্যে আমরা আপনাকে কোশ্চেন দিতেছি, তারপরে লিস্টিক্স এর কোশ্চেন। যখন বলবেন যে এটা আজকের পড়া, আজকে আমি শেষ করব না, আমি আগামীকাল শেষ করব, তখন দেখবেন দুই সাবজেক্টের একটা একটা করে হইলেও অনেকটা বেড়ে যাচ্ছে। পরবর্তীতে আপু একেবারে শর্ট সাজেশন দেন, একেবারে শর্ট দিব, আমি একেবারে লাস্টে সর্বোচ্চ 8টা করে দিব, কিন্তু বর্তমানে যেটা সেটা আমি 15টা করে মাস্ট দিতেই হবে, ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন। পরবর্তীতে 8টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন দিব না। ব্রিফের তো কোনো শর্ট সাজেশন হয় না, প্রত্যেকটা ব্রিফ আপনি এখান থেকে একেবারে মুখস্থ করে রাখবেন। আমাদের সাজেশন থেকে মানে যদি কমন নাও আসে, তারপরেও 6টা কমন পাবেন ইনশাল্লাহ। আর কমন আসলে তো 7টা 8টা 9টা 10টাও পেতে পারেন। বাট প্রতিদিনকার পড়া যারা হচ্ছে ক্লাস করছেন না, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রতিদিনকার পড়া আজকে যে পড়া দিছি সেটা আজকেই কমপ্লিট করে দিবেন। এখানে আপনাকে লং টাইম নিয়ে আমরা পড়াচ্ছি, তার মানে ব্যাকগ্রাউন্ড গুলা এই কারণেই দিচ্ছি যেন আপনার এই জিনিসগুলা তাড়াতাড়ি মাথার ভিতরে ক্যাচ করে, বা আপনি তাড়াতাড়ি এই জিনিসগুলা মুখস্থ করতে পারেন, সেই সুবিধার্থে আমরা ব্যাকগ্রাউন্ড পড়াচ্ছি। আদারওয়াইজ আমরা শুধু কোশ্চেন গুলাই অ্যানালাইসিস করতাম। কোশ্চেন অ্যানালাইসিস করলে কি হইতো, আপনার কাছে সবগুলা কনসেপ্ট যাইতো না, বাট একটা দেখলে মনে হয় আসলে এটা কই থেকে আমরা শুধু মুখস্থ করব। আমরা যেহেতু বাঙালি, আমরা হচ্ছে ইংলিশটা ভুলে গেলেও বাংলাটা একটু মনে থাকে। যেহেতু এখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, হালকা হইলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সাম, এখন আমাদের হালকা হইলো ইংলিশে একটু হইলো লিখতে, মানে ফ্রি হ্যান্ড রাইটিং আসে। হ্যাঁ, শুরু করতে পারেন আপা। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি হচ্ছে এই যে কনসেপ্ট গুলা মাথায় রাখবেন, তখন আপনি দেখবেন আপনার নিজে থেকেও কিছু লিখতে পারতেছেন। পরীক্ষার হলে কোশ্চেনটাই কমন আসছে, তখন আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডের থেকে আপনি হয়তোবা ইংলিশটা ভুলে গেছেন, কিন্তু বাংলাটা মনে আছে, তার থেকে আপনি নিজে হইলেও কিছু একটা লিখতে পারবেন। সেজন্যই আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি, আদারওয়াইজ শুধুমাত্র কোশ্চেন আলোচনা করলেই হইতো। আচ্ছা, আমাদের যে লিঙ্গুইস্টিক্স চ্যাপ্টার, সেটা টোটাল 9টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ডেফিনিশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাইয়া পেজ দেখা যায় না? হ্যাঁ, একটু ভিজুয়াল এফেক্ট। ওকে, ডান। ঠিক আছে, এখন ইনশাল্লাহ দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এর টোটাল 9টা চ্যাপ্টার আছে। আপনি যদি দেখেন, এই যে লিঙ্গুইস্টিক্স এ আপনি যদি বুঝে পড়েন, লিঙ্গুইস্টিক্স মানে কি, আপনি যে কথাগুলা বলতেছেন, আপনি কিভাবে আপনার মুখের ভিতর থেকে একেবারে কণ্ঠস্বর থেকে, বা আপনার জিহ্বা ইউজ করে, আপনার হচ্ছে দাঁত ইউজ করে, আপনার কণ্ঠনালী ইউজ করে, আপনার নিঃশ্বাস ইউজ করে আপনি কিভাবে এই শব্দগুলা উচ্চারণ করতেছেন, প্রথমে এটা কিভাবে উচ্চারণ করছেন, তারপরে ধাপে ধাপে একটা উচ্চারণ করার পর একটা শব্দ উচ্চারণ এই
বর্ণ উচ্চারণ করার পর কিভাবে আপনি একটা শব্দ তৈরি করছেন, তারপরে কিভাবে একটা বাক্য তৈরি করছেন, এরপরে আস্তে আস্তে কিভাবে আপনি বড় হয়ে এই কথাগুলা বলতেছেন, বিজ্ঞানের ভিত্তিক ভাবে মূলত লিঙ্গুইস্টিক্স এর মাধ্যমে এগুলো আলোচনা করা হয়। লিঙ্গুইস্টিক্স খুব একটা কঠিন বিষয় না, যদিও বা অনেকেই বলে যে এটা কঠিন বিষয়, কিন্তু এই বিষয়ের মধ্যে, এই সাবজেক্টের মধ্যেই মূলত এই বিষয়গুলা অন্তর্ভুক্ত। যে আমরা ছোটবেলায় প্রথমে কি শিখি, একটা বর্ণ শিখি বা লেটার শিখি, এটা কিন্তু এই সাপ্তাহের অন্তর্ভুক্ত না। কিন্তু আমি আগে এখান থেকে একটু মানে বলে দিচ্ছি যে আসলে লিঙ্গুইস্টিক সাবজেক্টটার ভিতরে কি কি জিনিস আছে। লিঙ্গুইস্টিক সাবজেক্টের ভিতরে মূলত আছে একেবারে আমরা যখন ছোট্ট থাকি তখন আমরা কিভাবে আমাদের মুখ দিয়ে একটা শব্দ বের হয়, একটা ছোট্ট বাবু কিভাবে কথা বলে। আমরা তারপর যখন একটু বড় হই, মা বাবা আমাদের অ আ, বা আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বিধায় আমাদের অ আ ই দীর্ঘ উ দীর্ঘ এগুলা পড়ায়। কিন্তু যারা ইংল্যান্ডে বা জন্মগ্রহণ করছে তাদেরকে কি শিখায়, এ বি সি ডি। হ্যাঁ, তো এই যে তারা এই এ বি সি ডি গুলা মুখের কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে, প্রথমে এই যে তারা শব্দগুলা উচ্চারণ করছেন, এই বর্ণগুলা উচ্চারণ করছে, তারপরে তারা এই বর্ণগুলা থেকে কিভাবে একটা, ধরেন আমাদের ছোট থাকতে মা বাবা কি শিখায়, অ আ, এরপরে কিছু বড় হইলে স্বরে আ ম আম শিখায়। তো এই যে আমরা কিভাবে এই শব্দটা গঠন করতেছি, তারপরে এই শব্দটা থেকে কিভাবে আমরা একটা ধাপে ধাপে, ধরেন সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা হয়তো হয় না কিন্তু এমনিতে আমাদের চলে আসে। কিন্তু এই যে আমরা নিয়ম আঙ্গিকে কিভাবে কথাগুলা বলি, এটাই মূলত বিজ্ঞানের ভিত্তিক ভাবে এই লিঙ্গুইস্টিক চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। এগুলা আপনি দেখবেন সেকেন্ড চ্যাপ্টার থেকে, আজকে যেগুলা বলছি বা সেকেন্ড চ্যাপ্টারে দেখবেন এগুলাকেই, মানে সেকেন্ড চ্যাপ্টার থেকে একেবারে নবম চ্যাপ্টার পর্যন্ত আপনাকে ধাপে ধাপে একেবারে আপনার শূন্য পর্যায় থেকে আপনি কিভাবে একটা শব্দ উচ্চারণ করতেছেন, সে পর্যায় থেকে আপনাকে কিভাবে আপনি বড় একটা সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, কিভাবে আপনি মেমোরাইজ করতে পারতেছেন, এগুলা হচ্ছে লিঙ্গুইস্টিক চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে ধাপে ধাপে আলোচনা করা হবে। শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার ব্যতীত সেখানে মূলত আলোচনা করা হয়েছে ল্যাঙ্গুয়েজটা আসলে আসছে কোথা থেকে। ঠিক আছে, আর আজকে আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারটাই আবার আলোচনা করব। ভাই আবার পেজটা চলে গেছে। হ্যাঁ, আমি একটু মিউট করে নিই। আজকে আমরা এই ফার্স্ট চ্যাপ্টার, যে কালকে আমাদের রেকর্ড হয় নাই, তাই আমরা আবার পুনরায় ক্লাসটা নিচ্ছি, মানে যেন আপনারা এক্সামের আগের দিনও ক্লাসটা একটু দেখতে পারেন। বাট আজকের এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করার পর বা আলোচনা করার পর এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেটা হচ্ছে, মানে দুইটা শর্ট কোশ্চেন দিব, 4টা ব্রিফ কোশ্চেন দিব এবং একটা ব্রড কোশ্চেন দিব, যেটা আপনাদের হোমওয়ার্ক হতে পারে বা এটা আপনারা টানা মুখস্থ করলে করে রাখতে পারেন। এগুলোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা 99% থাকবে। আসেন, আজকে যে চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা কাকে বলে এবং তার ভিতরে, একটা ভাষার ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য মানে কি, ধরেন আপনি যদি বলেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে বৈশিষ্ট্য কি, মানে একটা মেটাফিজিক্যাল কবিতার ভিতরে কি কি জিনিস থাকে সেটাকে বলা হয় বৈশিষ্ট্য। এখন বলা হবে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য মানে কি, এই ভাষার ভিতরে কোন কোন বিষয়গুলো প্রধানত থাকে, মানে কোনগুলা খুব ইম্পর্টেন্ট, মানে আছে সবটাই আছে কিন্তু কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেটাকেই বলা হয় মানে ভাষার বৈশিষ্ট্য। ভাষার ভিতরে যে জিনিসটা আছে এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটাকেই বলা হয় ভাষার বৈশিষ্ট্য। এখন আসেন, লিঙ্গুইস্টিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া থেকে এবং স্টিক শব্দ থেকে। লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে টাং বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং স্টিক শব্দের অর্থ হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। লিঙ্গুইস্টিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া এবং স্টিক শব্দ থেকে। লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে টাং বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে কথা বলতেছি সেটা
বলা হয় লিঙ্গুয়া, হ্যাঁ সেটার অর্থ। আর স্টিক শব্দের অর্থ হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, মানে এই যে আমরা কথা বলতেছি এটাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করাকে লিঙ্গুইস্টিক বলে। মানে লিঙ্গুইস্টিক সাবজেক্টের লিঙ্গুইস্টিক মানেই হচ্ছে মানুষের মুখের ভাষাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করা। এটা ব্রিফ কোশ্চেনে আসে যে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, আর আপনি প্রত্যেকটা কোশ্চেনে একটা আছে যে হোয়াই লিঙ্গুইস্টিক্স ইজ কল্ড সায়েন্টিফিক স্টাডি, সেখানেও আপনাকে ইউজ করতে হবে যে লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের মুখের ভাষাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করাকে লিঙ্গুইস্টিক বলা হয়। ঠিক আছে, এখন একটা ব্রড কোশ্চেন আছে যে লিঙ্গুইস্টিক কে কেন সায়েন্টিফিক স্টাডি বলা হয়। লিঙ্গুইস্টিক কে মূলত দুইটা কারণে সায়েন্টিফিক স্টাডি বলা হয়, একটা হচ্ছে স্টাডি অফ নেচারের কারণে, আরেকটা হচ্ছে সায়েন্টিফিক মেথডের কারণে। এখন আমরা বুঝি যে স্টাডি অফ নেচার বলতে আসলে কি বোঝায়। স্টাডি অফ নেচার বলতে বোঝায় প্রকৃতির একটা বিষয়কে নিয়ে স্টাডি করাকে। একজন বিজ্ঞানী যখন বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করে তখন তিনি প্রকৃতির থেকে একটা বিষয়কে নির্ধারণ করে এবং সেই বিষয়টিকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করে। তেমনি মানুষের মুখের ভাষাও একটি প্রকৃতির বিষয়। এই বিষয়টি থেকে ভাষা বিজ্ঞানীরা তাদের আলোচনার একটি বিষয় হিসেবে নির্ধারণ করে মানুষের মুখের ভাষাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে। ভাইয়া কি আছেন না গেছেন? একটু পেজ উপরে উঠান। সাকিব ভাইয়া ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে রে ভাই ভাষা বিজ্ঞানীরা তাদের আলোচনার একটি বিষয় হিসেবে নির্ধারণ করে মানুষের মুখের ভাষাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লিঙ্গুইস্টিক্স এর মধ্যে আলোচনা করেছে। এখন দেখা যাচ্ছে যে একজন বিজ্ঞানী তার বৈজ্ঞানিক বিষয় যেভাবে আলোচনা করে ঠিক একই ভাবে একজন ভাষা বিজ্ঞানী মানুষের মুখের ভাষাকে লিঙ্গুইস্টিক্স এর মাধ্যমে আলোচনা করে, যার কারণে লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি বলা হয়। এখন আমি এটা হয়তো বা এখান থেকে পড়ছি, বাট আমি একটু বিশ্লেষণ করি যে এটা কি কেন সায়েন্টিফিক, মানে স্টাডি অফ নেচার মানে কি। একজন বিজ্ঞানী ধরেন সে আলোচনা করবে কি নিয়ে, ধরেন একজন বিজ্ঞানী আলোচনা করতেছে একটা গাছ নিয়ে, হ্যাঁ, তো গাছ কি প্রকৃতির একটা জিনিস। বিজ্ঞানী যে যে জিনিসটাই আলোচনা করে সে প্রকৃতি থেকে একটা জিনিস নেয়, একটা পৃথিবীর ভিতরে কি আছে পৃথিবী নিয়ে অ্যানালাইসিস করতেছে, এটাকে নির্ধারণ করে এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। ঠিক একই রকম ভাবে একজন ভাষা বিজ্ঞানী এই যে আমরা কথা বলতেছি এটা প্রকৃতির প্রদত্ত একটা জিনিস বা ঈশ্বর প্রদত্ত আমাদের কাছে একটা উপহার, এই বিষয়টাকে তারা নির্ধারণ করছে তাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে। ঠিক যেরকম ভাবে একজন ভাষা বিজ্ঞানী তার আলোচনার বিষয়, একজন বিজ্ঞানী তার আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করে পৃথিবীতে আছে যা বা মহান সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছেন তার থেকে একটা কিছুকে নির্ধারণ করে, তারপরে সেটাকে নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে ফার্স্ট যে স্টাডি অফ নেচার, যে প্রকৃতি থেকে একটা জিনিস বিজ্ঞানীরা নির্ধারণ করে তারপর সেটাকে নিয়ে আলোচনা করে। ঠিক একই রকম ভাবে ভাষা বিজ্ঞানী প্রকৃতির একটা জিনিস আমরা যে কথা বলতেছি সেটাকে নির্ধারণ করছে তারপরে সেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্টাডি অফ নেচার। বুঝছেন স্টাডি অফ নেচার বলতে কি বোঝায়? যে যেরকম ভাষা বিজ্ঞানীরা প্রথমে প্রকৃতি থেকে বা ঈশ্বরের সৃষ্টি থেকে একটা জিনিসকে নেয় তাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে, ঠিক একই রকম ভাবে একজন ভাষা বিজ্ঞানী মানুষের মুখের ভাষাকে নির্ধারণ করছে তাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে। স্টাডি অফ নেচার বলতে কি বুঝছে, মানে কি বুঝাইছে বুঝছেন? পরবর্তীতে দেখেন সায়েন্টিফিক মেথড দুইটা কারণে বলা হয়, একটা হচ্ছে স্টাডি অফ নেচার, তারপরে হচ্ছে সায়েন্টিফিক মেথড। একজন বিজ্ঞানী বিজ্ঞানের বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে একটা প্রকৃতির বিষয়কে নির্ধারণ করে, সেটা হচ্ছে স্টাডি অফ নেচার। সেই বিষয়টিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করে। এই যে বিজ্ঞানীরা একটা বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনার একটা পদ্ধতি রয়েছে। প্রথমে তারা প্রকৃতির একটি বিষয়কে নির্ধারণ করে, তারপর তারা সেটাকে অবজারভেশন করে, তারপর তারা এই বিষয়ের উপরে একটা তথ্য প্রদান করে যাকে বলা হয় হাইপোথিসিস। এরপর এক্সপেরিমেন্ট করে, তারপর গিয়ে বিষয়টির উপরে একটি থিওরি দেয়। তাদের এই পদ্ধতিকে বলা হয় সায়েন্টিফিক মেথড। এটা মানে কি? ধরেন একজন বিজ্ঞানী স্টাডি অফ নেচার সে এটা নির্ধারণ করছে,
ধরেন সে আলোচনা করবে গাছ নিয়ে, গাছকে নির্ধারণ করছে, এটা হচ্ছে স্টাডি অফ নেচার। সে আলোচনা করবে ধরেন একটা প্রাণী, ধরেন ব্যাংকে নিয়ে, ব্যাংকে নির্ধারণ করছে, এটা হচ্ছে বিজ্ঞানীদের একটা বৈশিষ্ট্য। তারা প্রথমে নির্ধারণ করে যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টাডি অফ নেচার। ভাষা বিজ্ঞানীরা এই মানুষের মুখের ভাষাকে নির্ধারণ করছে তাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে, এটা হচ্ছে স্টাডি অফ নেচার। তারপরে স্টাডি অফ সায়েন্টিফিক মেথড মানে কি, এই যে প্রথমে তারা এটা নির্ধারণ করছে, তারপর এইটার একেবারে ক্ষুদ্র, যে এই প্রাণীটা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে মায়ের গর্ভ থেকে আসছে, কিভাবে কিরকম ভাবে আস্তে আস্তে এই উপর পর্যায়ে আসছে, আস্তে 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 তারা একেবারে নাই থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এটা ব্যাখ্যা প্রদান করে, মানে একেবারে নাই থেকে। ঠিক এই একই রকম ভাবে সায়েন্টিফিক মেথড, যেমন এই ভাষা বিজ্ঞানীরা কি করে, তারা প্রথমে আমাদের এই মুখের ভাষাকে নির্ধারণ করে তাদের বিষয়বস্তু হিসেবে, তারপরে তারা কি করে, এই যে আমাদের কথাগুলো আমরা মুখের কোন জায়গা থেকে কিভাবে বের করছি, আমরা কিভাবে আমাদের জিহ্বাটা ইউজ করতেছি শব্দ, একটা শব্দ তৈরি করার জন্য বা একটা বর্ণ বলার জন্য, ঠিক একই রকম ভাবে যেরকম ভাবে বিজ্ঞানীরা তাদের প্রত্যেকটা প্রসেস ফলো করে, একই রকম ভাবে লিঙ্গুইস্টিকরা বা ভাষা বিজ্ঞানীরা এইরকম ভাবে ফলো করে। তারা লিঙ্গুইস্টিক্স এর মধ্যে ভাষার সংজ্ঞা দেওয়ার কারণেই ভাষাকে বা লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি বলা হয়েছে, বলেছেন। এটা কোশ্চেন। এখন এতটুকু বুঝছেন কিনা যে লিঙ্গুইস্টিককে কেন সায়েন্টিফিক স্টাডি বলা হয়? ভাইয়া পরের পেজে যান, এটা বুঝছেন কিনা? এখানে থাকুক। এরপরে আসেন যেটা কোশ্চেন, যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমরা ছোটবেলায় শিখেছি মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, কিন্তু লিঙ্গুইস্টিক্সে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বুঝাবে না, কারণ আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করতে পারি। এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া থেকে, যার অর্থ হচ্ছে টাং অর হিউম্যান ল্যাঙ্গুয়েজ, জিহ্বা অথবা মানুষের মুখের ভাষা। ঠিক আছে, আমরা যদি ল্যাঙ্গুয়েজের একটি সংজ্ঞা দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা পাবো। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। ভাষা হচ্ছে মানুষের যোগাযোগ করার একটা মাধ্যম, আইদার স্পোকেন অর রিটেন, সেটা মৌখিক হতে পারে অথবা লিখিত হতে পারে, কনসিস্টিং অফ ইউজ অফ ওয়ার্ডস, যেটার মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয় বা শব্দ গঠন করা হয়, ইন এ স্ট্রাকচারাল এন্ড কনভেনশনাল ওয়ে। ইন এ স্ট্রাকচারাল মানে কি, এই যে ধরেন আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, কিভাবে বাংলা একটা গ্রামার রয়েছে, যদিও বা আমরা কথা বলার সময় এটা ফলো করি না যে আমরা বাংলা গ্রামার ইউজ করতেছি কিনা, কিন্তু যখন ইংলিশটা, আমরা বিদেশি ভাষা তো, তাই আমরা চিন্তা ভাবনা করি যে আমরা ইংলিশটার ভাষা বা গ্রামারটা ঠিক করে বলতেছি কিনা, কিন্তু বাংলাদেশেও এরকম ভাষা আছে যে গ্রামাটিক্যালি সঠিক কিনা। ওই রকম ইংল্যান্ডের মানুষরা এটা ব্যাখ্যা করে যে গ্রামাটিক্যালি সঠিক কিনা। এই যে একটা শব্দের পর শব্দ আমরা একটা স্ট্রাকচার মেনে বসাই বা গ্রামার মেনে বসাই, এবং সেটা কনভেনশনাল, প্রথাগত, বা বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন ভাবে কথা বলে। যেমন ইংল্যান্ডের মানুষ ইংল্যান্ডের ভাষাকে বা হচ্ছে ইংলিশ যে স্ট্রাকচার সেটা ফলো করে কথা বলে, বাংলাদেশের মানুষ বাঙালি স্ট্রাকচার মেনে কথা বলে, থাইল্যান্ডের মানুষ থাইল্যান্ডের স্ট্রাকচার মেনে কথা বলে। এখানে এই সংজ্ঞাটায় এইটাই বুঝাইছে যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের একটা মাধ্যম, যেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, এবং যার মধ্যে কি হলো, কোনো সমস্যা হচ্ছে কি ক্লাসে? আমাদের আপু কোথায় গেল? কথা শোনা যায় না এখনো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ করো। এতক্ষণ বোঝা যায় নাই? আচ্ছা, ডিফারেন্স লিঙ্গুইস্টিক্স, বিভিন্ন ভাষাবিদ, স্কলার্স এন্ড রেফারেন্স বুক, বিভিন্ন ভাষাবিদ, পণ্ডিতগণ এবং রেফারেন্স বইগুলো। হ্যাঁ, এখানে ধরেন
আমার মতে ভাষা কি আমি সেটা প্রদান করছি, সাকিব ভাইয়ের মতে ভাষা কি ইনি সেটা প্রদান করছেন। তো এরকম ভাবে বিভিন্ন ভাষাবিদ যারা আছেন তারা তাদের মতো করে ভাষা কাকে বলে সেটার সংজ্ঞা দিচ্ছেন। সেটা এখানে বলা হয়েছে যে ডিফারেন্স লিঙ্গুইস্টিক স্কলার্স মানে পণ্ডিতগণ যারা হচ্ছে ভাষা সম্পর্কে আলোচনা করছেন তারা সংজ্ঞা দিচ্ছেন তাদের মতো করে। আরেকটা হচ্ছে রেফারেন্স বুক। আমরা যেরকম অনলাইন এনসাইক্লোপিডিয়া, আমরা যেরকম হচ্ছে উইকিপিডিয়া থেকে তথ্য নিই, সেরকম ভাবে ইংল্যান্ডের একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে অনলাইন এনসাইক্লোপিডিয়া। ওই জায়গায় তারা ভাষা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে আসলে ভাষা কাকে বলে। তো এখানে এটাই বলা হয়েছে যে বিভিন্ন ভাষাবিদ, তারপর হচ্ছে পণ্ডিতগণ এবং রেফারেন্স বইগুলা তাদের নিজস্ব মতামত অনুযায়ী তারা ভাষা কাকে বলে সেটার সংজ্ঞা প্রদান করছেন। পরবর্তী পেজে যান। এবার দেখেন ওইটা লেখার পরে এবার এসে এখানে ওই যে বিভিন্ন পণ্ডিতগণ ভাষা সম্পর্কে ধারণা দিচ্ছেন তাদের নাম উল্লেখ করছেন। অ্যাকর্ডিং টু দা ব্রিটানিকা অনলাইন এনসাইক্লোপিডিয়া, ব্রিটেনের একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া, বাংলাদেশে যেটাকে আমরাও দেখি উইকিপিডিয়া নামে আমরা চিনি, বাট বাংলাদেশি না, আমরা উইকিপিডিয়া চিনি, ঠিক একই রকম ভাবে ওইটা একটা ওয়েবসাইট সেটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া। ওই জায়গায় একটা ভাষার সংজ্ঞা দিচ্ছেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন symbols by means of which human beings as a member of a social group and participant in its culture communication. Language is a system of conventional spoken or written. ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রথাগত কথা বলা এবং এই মৌখিক কথা এবং লেখার একটা পদ্ধতি, ঠিক আছে। সিম্বলস, এখানে সিম্বলস মানে কি, সিম্বলস ধরেন ইংলিশে যদি ছোট থাকতে গ্রামার পড়েন তখন বুঝবেন যে এ বি সি ডি এগুলার প্রত্যেকটাকে এক একটা সিম্বল বলা হয়। বাংলায় যেটাকে ক খ গ গ সরে ও সরে আ প্রত্যেকটা এক একটা সিম্বল। তো এখানে এ বি সি ডি ও একটা সিম্বল, ঠিক আছে। তো তাদের মতে ভাষা হচ্ছে একটা সিস্টেম, কনভেনশনাল, সেটা হচ্ছে সমাজগত একটা সিস্টেম, সেটা মৌখিক অথবা লিখিত, যেটা ব্যবহার করে সিম্বলের মাধ্যমে অ আ ই বা এ বি সি ডি, সেটা by means of which human beings as a member of social group। এটার মানে হচ্ছে যেহেতু মানুষ এই যে সমাজে বসবাস করে and participate in its cultural communication, মানুষ যে সংস্কৃতিতে বসবাস করে তাদের যোগাযোগের জন্য তারা এই সিম্বল গুলা ইউজ করে মূলত ভাষা এই মৌখিক ভাবে অথবা এই তোমার হচ্ছে লিখিত ভাবে বলবে। এটার সংজ্ঞা এটা বুঝছেন। নেক্সট, according to Ferdinand de Saussure, language is an arbitrary system. Ferdinand de Saussure এর মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা আরবিটারি সিস্টেম। আরবিটারি মানে কি, এই যে ধরেন বাংলাদেশে আমরা বাংলাদেশের ভিতরে ধরেন আপনার অঞ্চলে আপনি একটা শব্দকে একটা নামে ডাকেন, আমার অঞ্চলে আমি ওই শব্দটাকে অন্য নামে ডাকি, কিন্তু কেন যে এই যে দুইটা সেমই দেশ কিন্তু আপনি একটা ওয়ার্ড ধরেন আপনি ফানি বলতেছেন আমি হানি বলতেছি, ঠিক আছে, কেন আমি হানি বলতেছি ফানি না বলে, এটার পিছনে কোনো কারণ নেই। আমাদের পূর্বপুরুষ এটাকে এই নামে ডাকছে বিদায় আমি আজও এটাকে এই নামে ডাকি, বা আপনার ফ্যামিলি থেকে আপনাকে এই শিক্ষা দিচ্ছে বিদায় যে এটার নাম এটা, তাই আপনি এটা বলেন। আরবিটারি মানে হচ্ছে এটা যে ভাষা কোথাও থেকে আসে নাই, এটার মূল্য হচ্ছে আগে থেকে এরকম আছে বিদায় আমরা এটাকে এটা বলে ডাকি, এটাকে বলা হয় আরবিটারি। System of sign consisting of the signifier and signified. Sign মানে কি, সাইন গঠিত হয় দুইটা দ্বারা, থেকে মানুষ এটাকে এই নামে ডাকছি বিদায় আমরা এটাকে এই নামে ডাকছি, আর এটা গঠিত হয়েছে মূলত সাইনের মাধ্যমে। যেটা ধরেন আমার সামনে থাকলে একটা জিনিস আমি এটা চিনতে পারি, কারণ আমার এটা সামনেও নাই, আমাদের সামনে কেউ যদি এই জিনিসটার নাম বলে তখনও আমার কল্পনায় আমি এটা দেখতে পারি, কারণ এইটা। হ্যাঁ, বুঝছেন। নেক্সট, according to Aristotle এর মতে language stand for speech that human produce exchange their experience resulting in ideas and emotion। এই যে অ্যারিস্টটলের মতে ভাষা হচ্ছে একটা বক্তব্য, একজন মানুষ যেভাবে
তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। ধরুন তুমি ভাষার মাধ্যমে, মানে তার মতে তুমি ভাষার মাধ্যমে তোমার ইমোশন শেয়ার করতে পারো, তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ শেয়ার করতে পারো, সেটাই হচ্ছে ভাষা। যেটার মাধ্যমে তুমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ শেয়ার করতে পারতেছো, সেটাই হচ্ছে ভাষা। সেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। পরের পেজ। According to Noam Chomsky, a language is a set of sentences. এই নোয়াম সংস্কৃতির মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সেট অফ, মানে অনেকগুলো বাক্যের সমন্বয়ে গঠিত একটা জিনিস, ইজ finite in length and constructed out of finite set of elements. সেটা লেন্থ অনেক বড় হয় এবং সেটা অনেকগুলা উপাদান নিয়ে গঠিত হয়। ঠিক আছে, পরবর্তী। According to Wardhew, a language is a system of arbitrary vocal sound used for human community. এই যে ওনার মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা আরবিটারি সিস্টেম, যেটা আমরা আমাদের ভোকাল মানে কি কণ্ঠনালীর মাধ্যমে ব্যবহার করে থাকি যোগাযোগ। মিনিমাম এতটুকু বুঝছেন কিনা? জি আপু। একুরেট বলতে পরের পেজে যান ভাইয়া। এই অর্গান অফ ল্যাঙ্গুয়েজ, এটা মূলত কোশ্চেনে খুব একটা আসে নাই, বাট একটা ব্রিফ আসে তার ব্যাপারে, কিন্তু জেনে রাখা ভালো। সেটা ঠিক আছে, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখা ভালো। আমরা যে ভাষায় কথাগুলো বলছি, এটার ধারণা কিসের মাধ্যমে এসেছে? অনেক ভাষাবিদরা এর সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন। অনেকে তাদের সংজ্ঞাকে দ্য মামা থিওরি, দ্য টাটা থিওরি, দ্য বোয়াও থিওরি, দ্য পোপো থিওরি, দ্য ডিংডং থিওরি, দ্য থিওরি, দ্য হেইউ থিওরি, দ্য ডিভাইন থিওরি ইত্যাদি নাম দিয়েছেন। এখন এটার মানে আসলে কি? এই যে দ্য মামা থিওরি মানে কি? আমরা ছোটবেলায়, এই যে ছোট্টবেলায় শিশু যখন কথা বলতে শিখে, সে কিছু বলতে বা বুঝতে পারে না, কিন্তু সে পাপা বাবা মামা এটা বলতে পারে। তো পণ্ডিতগণ এটাকে একটা নাম দিয়েছেন যে এটা মানে মামা থিওরি। ছোট্টবেলায় একটা শিশু সে নিজ থেকে কথা শিখছে, যে মামা পাপা বাবা এটা বলতে পারতেছে, এটাকে বলা হয় মামা থিওরি। টাটা থিওরি মানে কি? যে ধরো আমরা যে অ্যাকর্ডিং, পরের পেজে যান, পরের পেজে। ঠিক আছে, হ্যাঁ। মানুষ তাদের অঙ্গভঙ্গি দ্বারা আমরা যে টাটা বাই বাই দিয়ে থাকি, সেটাকে টাটা থিওরি লিঙ্গুইস্টিক্সেরা যে মানুষ এভাবেও ইশারার মাধ্যমে এই ভাষাটার সৃষ্টি এখান থেকে হয়েছে। দ্য বোয়াও থিওরি মানে এই শব্দটি দিয়ে প্রকৃতির সাথে সম্পর্কিত প্রকৃতি থেকে বিভিন্ন পশু পাখির ডাক শুনতে পাই। এই সকল নিচে নিচে একটু নিচে গান বোয়াও থিওরিতে, এই সকল পশু পাখির ডাককে দ্য বোয়াও থিওরি বলে। লিঙ্গুইস্টিক্স এর মতে মূলত এই ভাষাটা মানুষ কিভাবে শিখছে? সে শিখছে মূলত এই যে বাইরে পশু পাখি ডাকতেছে, সেখান থেকে তার কনসেপ্ট বা ধারণা নিছে, ওইটা থেকেও তারা ভাষা শিখছে। দ্য পোপো থিওরি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। যে সকল শব্দ দ্বারা আমরা মনের আকস্মিক ভাব প্রকাশ করি তাকে বলা হয় পোপো থিওরি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই টপিক থেকে খুব একটা কোশ্চেনই আসে নাই, তাই আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। বাট মূলত এখানে যদি বলেন যে অর্গানস অফ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক্সরা মূলত দিছে যে এই যে মানুষ তাদের কথাটা বলতেছে, সেটা কোথা থেকে তারা একটা মানে ধারণাটা পাইছে। কেউ কেউ বলতেছে হয়তো বা শিশুরা একেবারে ছোট থাকতে মামা বাবা বলতেছে, সেটা থেকে একটা ভাষার ধারণা বা জন্ম নিছে। এটা না পড়লেও সমস্যা নাই, এটা থেকে কোশ্চেন আসে না, তাই এটা খুব একটা অ্যানালাইসিস করতেছি না। পরবর্তী পেজে যান। ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, একটু আগেই বললাম যে বৈশিষ্ট্য মানে কি। ধরেন আপনাকে বললো যে রিনাইসেন্স পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটা মানে কি? এই যে রিনাইসেন্স পিরিয়ডে কোন কোন জিনিসগুলা সব থেকে ইম্পর্টেন্ট ভাবে চিন্তা করতে দেয় and communicates about something or someone that is not immediate present, মানে কারো সম্পর্কে অথবা কিছু নিয়ে যেটা বর্তমানে একেবারে বর্তমানে থাকতে হবে সেটা না।
প্রপার্টি অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট। এই যে আমরা একেবারে আমার সামনে এটা বর্তমানে আছে সেটা না, আমি আমার অতীত থেকেও এই ভাষার মাধ্যমে আমি আমার অতীতের কথা বলতে পারি, ভাষার মাধ্যমে আমি আমার ভবিষ্যতের কথা বলতে পারি, এই ভাষার মাধ্যমে আমি আমার বর্তমান সিচুয়েশনের কথা বলতে পারি, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভিটি, ল্যাঙ্গুয়েজকে প্রোডাক্টিভিটি বলা হয়। এখন বুঝেন যে এই প্রোডাক্টিভিটি মানে কি। এই যে ভাষা, আসলে ভাষাটা কার? মানুষের। এখন আসেন, কিছুদিন আগে অক্সফোর্ড ডিকশনারিতে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সেটা কি? আচ্ছা। সেটা কে যুক্ত করছে? মানুষরা, ঠিক আছে, মানুষে যুক্ত করছে। প্রোডাক্টিভিটি মানে কি? যে যে কোনো প্রয়োজনে মানুষ তার প্রয়োজন ভিত্তিক ভাবে তার কিছু শব্দ সে নিজে নিজে যুক্ত করতে পারে, সেটাকে বলা হয় প্রোডাক্টিভিটি। এই যে ডিকশনারিতে একটা শব্দ আচ্ছা শব্দ যুক্ত হয়েছে, সেটার আমরা যেরকম বাংলায় বলি আচ্ছা মানে হ্যাঁ, ঠিক একই রকম ভাবে ডিকশনারিতে ওই শব্দটা যুক্ত হচ্ছে আচ্ছা মানে হচ্ছে হ্যাঁ, মানে সম্মতি, ওইটা মানেও সম্মতি। এই যে মানুষ নিজে থেকে কিছু কিছু ওয়ার্ড সৃষ্টি করতে পারতেছে, সেটাকে বলা হয় প্রোডাক্টিভিটি, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভিটি মানে কি? ভাষাতে মানুষ নিজস্ব কিছু ইউজ করতে পারে। দাঁড়ান দেন উপরে symbols and rules can be symbols and rules can be combined for infinite masses. Productivity is also ability of the native speakers to use certain grammatical process mainly in the formation of words. একজন স্পিকার তার কথার ভিতরে সে তার গ্রামাটিক্যাল জিনিসও ইউজ করতে পারে, সে নতুন একটা শব্দ ইউজ করতে পারে, সেটাকেই বলা হয় প্রোডাক্টিভিটি। পরবর্তীতে যান। এই যে আরবিটারিনেস, সেটা একটু আগে বললাম যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, মানে ভাষা সেটা কি? আরবিটারি বলতে কি বোঝায়? যে ভাষা আসছে কোনো কারণ নাই তার ভিতরে, এটা পূর্ব থেকে মানুষ এটাকে এটা দ্বারা ইউজ করতেছে বিদায় আমরা এখনো এটাকে এই নামে বলতেছি। যেমন কি ধরেন, আমরা কেন কুকুরে কুকুর বলি, ইংলিশে কেন এই কুকুরকে ডগ বলে, এটার পিছনে কোনো কারণ নেই, এটা আগে থেকেই এই সিস্টেম বিদায় কুকুরকে তারা ডগ বলে, আমরা কুকুরকে কুকুর বলি। এই সিস্টেমটাকেই বলা হয় আরবিটারিনেস। এখন ভাষার ভিতরে এই জিনিসটা আছে যে এটা হচ্ছে আগে থেকে আসছে বিদায় সবাই এটাকে এই নামে বা সবাই এটাকে এইভাবে ইউজ করে, সেটাই হচ্ছে আরবিটারিনেস। নেক্সট, ডিসক্রিটনেস। ডিসক্রিটনেস মানে কি? আমরা প্রথমে কি করি, এই ডিসক্রিটনেস মানে কি? আমরা এই ডিসক্রিটনেস মানে হচ্ছে কিছু কিছু শব্দ আছে যে বানান প্রায় সেম, শুধুমাত্র আমি একটা ওয়ার্ড হ্যাঁ সেন্স বা একটা আকারও যদি পরিবর্তন করে দিই, অর্থটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র একটা আকার বা একার বা একটা ওয়ার্ড ধরেন আপনি ব্যাক লিখছেন, তার জায়গায় শুধুমাত্র বিটা চেঞ্জ করে পি লিখছেন, মানে পুরো অর্থটাই পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। তো এটাকেই বলা হয় ডিসক্রিটনেস। মানে ভাষার ভিতরে এমন একটা সিস্টেম আছে যে শুধুমাত্র একটা শব্দের মধ্যে একটা ওয়ার্ড ওর একটা একার ওর একটা আকার যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় ডিসক্রিটনেস। পরবর্তীতে ডুয়ালিটি। ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন টু লেভেলস। ল্যাঙ্গুয়েজ মূলত এই যে ভাষা, সেটা মূলত দুইটা লেভেলে হয়, একটা হচ্ছে প্রাইমারি লেভেল আর একটা হচ্ছে সেকেন্ডারি লেভেল। এটা নিয়ে একটা শর্ট কোশ্চেন আছে। এখন আসেন, প্রাইমারি লেভেলটা মানে কি? আমরা প্রথমে কি করি, এ বি সি ডি আলাদা আলাদা বর্ণ শিখি, তারপরে এই বর্ণগুলাকে এই বর্ণ থেকে কিছু কিছু বর্ণ আমরা কম্বাইন করে লিখি, যেটা একটা অর্থবোধক শব্দ তৈরি করে। এই যে আমরা আলাদা আলাদা ভাবে যখন একটা শব্দ উচ্চারণ করতেছি, সেটাকে বলা হয় প্রাইমারি লেভেল। যখন আমরা এই শব্দগুলা থেকে একটা কম্বাইন শব্দ নিয়ে একটা অর্থবোধক শব্দ তৈরি করতেছি, লেটার গুলা দিয়ে আমরা একটা অর্থবোধক শব্দ তৈরি করতেছি, সেটাকে বলা হয় সেকেন্ডারি লেভেল। এই ডুয়ালিটি মানে এই যে ভাষার দুইটা ধরন, একটা হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে লেটার উচ্চারণ করি, আর একটা হচ্ছে এই লেটার গুলা থেকে আমরা কম্বাইন করে একটা অর্থবোধক শব্দ বা ওয়ার্ড তৈরি করি, সেটাকে বলা হয় ডুয়ালিটি। পরবর্তী
কালচারাল ট্রান্সমিশন মানে কি? এই যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তাই আমি কালচারাল মানে সংস্কৃতি, ট্রান্সমিশন মানে হচ্ছে সেন্স। হ্যাঁ, তো এই ধরেন আমি আজ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বিধায় আমার মা বাবা আমাকে বাংলা ভাষা শিখাইছে, কিন্তু আমি যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করতাম তাহলে আমার মা বাবা আমাকে ইংল্যান্ডের ভাষা শিখাইতো। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আছে যে সমাজগতভাবে এটা পরিবর্তন হয়। সেটা আমি বাংলাদেশে জন্মগ্রহণ করায় বাংলা ভাষা শিখছি, বা আমি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে জন্মগ্রহণ করার বিধায় আমি এই অঞ্চলের ভাষা শিখছি। আপনি আপনার অঞ্চলে জন্মগ্রহণ করার কারণে আপনি আপনার অঞ্চলের ভাষা শিখছেন। তাই এই ভাষার মধ্যে কালচারাল ট্রান্সমিশনও একটা বৈশিষ্ট্য। সিম্যান্টিক্যালি সেটা হচ্ছে ধরেন ভাষার মধ্যে আমরা কতগুলা ওয়ার্ড শব্দ আমরা কতগুলা শব্দ, ফ্রেজ, ক্লজ ইউজ করে একটা বাক্য তৈরি করি, ঠিক আছে? বাক্য তৈরি করি, সেটাকে বলা হয় সিম্যান্টিক। সিম্যান্টিক মানে কি? বাক্যতত্ত্ব। পরবর্তী এটা মূলত এখানেই শেষ। এখন আসেন এই আলোচনা থেকে আমরা এটা জানি যে এই যে ফার্স্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে। ভাইয়া ওই কোশ্চেনের পিকচার গুলাতে জানতো, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে সেটা দেখেন। শর্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কাকে বলে, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, কোন সেন্সে ল্যাঙ্গুয়েজকে আরবিটারি বলা হয়। একটু আগে পড়াইছি যে আরবিটারি মানে কি। ডিসকাস দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার, এই যে সমাজ এবং সংস্কৃতির মধ্যে যে সম্পর্ক, এটা আলোচনা করতে বলছে। হোয়াট আর দ্য টু লেভেলস অফ ল্যাঙ্গুয়েজ, একটু আগে যেটা পড়াইছি যে ডুয়ালিটি, মানে ভাষার দুইটা ধরন থাকে, একটা হচ্ছে প্রাইমারি লেভেল আর একটা হচ্ছে সেকেন্ডারি লেভেল। আমরা যেটাকে এ বি সি মানে আলাদা আলাদা বর্ণ করি, সেটা হচ্ছে প্রাইমারি লেভেল। যেটাকে আমরা কম্বাইন করে একটা বাক্য তৈরি করি, সেটাকে বলা হয় সেকেন্ডারি লেভেল। এটা হচ্ছে ভাষার দুইটা ধরন। এই তিনটা কোশ্চেন আসছে, চারটা কোশ্চেন আসছে। পরবর্তীতে দেখেন, why is linguistic considered as a science, লিঙ্গুইস্টিক কে কেন বিজ্ঞান বলা হয়। এখন বাংলা আলোচনায় এই সবগুলা ছিল কিনা? জি আপু ছিল। হ্যাঁ, আমি এটার আনসার দিতেছি, সমস্যা নাই। মানে মেক করে মানে আজকে যে দুইটা দিব সেটা দেখাবো। এখন আসেন ভাইয়া, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে এই পাঁচটা কোশ্চেন মানে আসলে এই পাঁচটা থেকে আসবে। বাট এখান থেকেও যদি বলেন যে আপু কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই একটু উপরে যান। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি ব্রড কোশ্চেনের জন্য এখানে ব্রড একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো সেটা আলোচনা করে, তো আপনি ওইটা পড়লে এটা আর পড়া লাগতেছে না। এরপরে দেখেন, হোয়াই ইজ লিঙ্গুইস্টিক্স কনসিডারেড অ্যাজ এ সায়েন্স, ব্রড কোশ্চেনে একটাই আছে যে লিঙ্গুইস্টিক্স কে কেন সায়েন্টিফিক স্টাডি বলা হয়। এটা শর্ট কোশ্চেনও আছে, ব্রড কোশ্চেনও আছে। আপনি ব্রড কোশ্চেন শিখলে এখানে আর শর্ট কোশ্চেনে আলাদা করে এটা শিখার প্রয়োজন হচ্ছে না। এই তিনটা এখানে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, আর হচ্ছে হোয়াই ইজ লিঙ্গুইস্টিক্স কলড অ্যাজ এ সায়েন্স, এই তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ধরে, এই তিনটা থেকে আসার সম্ভাবনা 99% আছে। ভাইয়া আপনি ব্রড কোশ্চেনের সাজেশনটাতে যান প্লিজ, যাতে ব্রড কোশ্চেন। আচ্ছা দেখেন, এখানে একটা কোশ্চেন আসে যে হাউ ইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ কিভাবে রিটেন ল্যাঙ্গুয়েজ থেকে ভিন্ন। যদিও এটা 2015 সালের কোশ্চেনে আসার সম্ভাবনা আছে, কিন্তু এখান থেকে তারপরেও যেটা ইম্পর্টেন্ট আরো দুইটা, সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ মেজর প্রপার্টিজ অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওর যেটা প্রপার্টিজ, আপনি দেখেন এই কোশ্চেনটা এটা আছে যে ল্যাঙ্গুয়েজের
ফিচার্স লিখো বা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স লিখো বা প্রপার্টিজ লিখো, তিনটা শব্দের অর্থই এক। প্রপার্টিজ বলেন, আপনার ফিচার্স বলেন, আর ক্যারেক্টারিস্টিক্স বলেন, তিনটা শব্দই কিন্তু একই, তিনটার অর্থই হচ্ছে বৈশিষ্ট্য। তো এটা ইম্পর্টেন্ট আছে। আর টু হোয়াট এক্সটেন্ট ক্যান লিঙ্গুইস্টিক্স বি কনসিডারেড অ্যাজ এ সায়েন্স, কোন সেন্সে লিঙ্গুইস্টিক্স কে বিজ্ঞান বলা হয়? এটা আপনার শর্ট কোশ্চেনও ছিল, ব্রড কোশ্চেনও ছিল। আপনার শর্ট কোশ্চেনের এখান থেকে এই দুইটা পড়লে ওই দুইটার পড়া লাগতেছে না। আর এখানে যেটা হাউ ইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ, সেটাও আপনারা শুধু এখানে শুধু এই একটা দেখলে আপনার ওইটা মানে ওইখানে দুইটা পড়া লাগতেছে না। ভাইয়া একটু কষ্ট করে ওই আনসারটাতে যান। আচ্ছা, আনসার বলতে কোনটাকে বোঝাচ্ছেন একটু বলেন। ইচ্ছা দিছি তো আনসারের দুইটা মেসেঞ্জারে। ও আচ্ছা আচ্ছা, সরি, নতুন করে দিয়েছেন। হুম, এখান থেকে আবার ব্যাকে যেতে হবে। এখান থেকে বেরোবো কিভাবে? আচ্ছা তাহলে আচ্ছা বেশ। একটু সময় দেন, একটু বুঝছি। ক্লাস কি মোটামুটি শেষ পর্যায়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে শুধু আজকের হোমওয়ার্ক গুলা দিব। ওই যে ডিপ কোশ্চেন আছে সেখানে, ব্রড কোশ্চেন আছে আর শর্ট কোশ্চেন আছে, এগুলো একটু দেখাই দিই। এগুলো আলোচনা হয়ে গেছে, শুধুমাত্র একটু বুঝাই দিব যে এটা এখানে লিখছি। ও আচ্ছা, পরবর্তীতে আরো ছবি দিয়েছেন তাই না? ঠিক আছে। আরে কই ক্লিক করলাম? এখান থেকে জুম করা যাবে না তো? এগুলো কি অ্যান্সার? এগুলো তো অ্যান্সার না মনে হচ্ছে। হুম, নিচের গুলো না, এগুলো তো অ্যান্সার না। এক মিনিট আরেকবার দিতেছি। এগুলা কি যেগুলা? হ্যাঁ, এটাই বুঝতো তাই না? এগুলা PDF এবার পাইছেন? এই যে এগুলা কিনা দিয়ে দেখেন, পাই। এগুলা দেখেন কিনা, এগুলা কিনা দেখেন, স্ক্রিন তো শেয়ারই হচ্ছে। হুম, আচ্ছা তাহলে আমারটা আমি স্ক্রিন শেয়ার করি ওটাতে। না হইছে হইছে। হ্যাঁ হ্যাঁ পাইছি। এটা হ্যাঁ, ঠিক জুম আছে। করা যাবে? তা সবগুলাই করতে হবে কি? সবগুলা পেজে লাগবে না? 3টা পেজ দিতে মাত্র? সব 3টা পেজ না? সবগুলো পেজ বলতে আজকে আজকে যেটা হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে ধরেন হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড আরবিটারি। আর আরেকটা হচ্ছে ব্রড কোশ্চেন, যে যেটা এটার সাথে সংযুক্ত, ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হ্যাঁ, আলোচনা ঠিক করো। আছে, 3টা ওই 3টা। কোশ্চেনের আনসার আপনার কাছে দিছি। আর হচ্ছে ব্রিফ চারটা দিব, এই সাপ্তাহ থেকে 4টা ব্রিফ আসে এই সাপ্তাহ থেকে, হ্যাঁ প্রথম সপ্তাহ থেকে ওই 4টা ব্রিফ আজকে পড়া দিব। তো ওই কারণে একটু দেখান, তাহলে আমি ওদের একটু অ্যানালাইসিস করতে ঠিক সুবিধা আছে। হবে। The duality means that language is organized on two level. ভাষার দুইটা ধরন লেভেল আছে, একটা হচ্ছে physical level at which we can produce individual sound, easy and v, I and meaning level when we produce sounds in combination easy মানে এক্সাম্পল এই need মানে ওই যে কি আমরা প্রত্যেকটা শব্দকে যখন আলাদা আলাদা ভাবে উচ্চারণ করি এই বি সি, সেটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল লেভেল অর প্রাইমারি লেভেল। আরেকটা যখন আমরা কম্বাইন করে উচ্চারণ করি সেটাকে বলা হয় সেকেন্ডারি লেভেল। মানে ভাষার দুইটা লেভেল থাকে, সেটাকেই বলা হয় ডুয়ালিটি। ওই লেভেল দুইটা কি প্রাইমারি, আর এটাকে আবার ফিজিক্যাল লেভেলে বলা হয়। আরেকটা হচ্ছে সেকেন্ডারি লেভেল, আর এটাকে মিনিং লেভেলে বলা হয়। আমরা যে আলাদা আলাদা ভাবে লেটার গুলা উচ্চারণ করি এ বি সি ডি, সেগুলা হচ্ছে প্রাইমারি লেভেল আর ফিজিক্যাল লেভেলের অন্তর্ভুক্ত। আর সেকেন্ডারি লেভেল আর মিনিং লেভেলের অন্তর্ভুক্ত আমরা যখন ওই লেটার গুলাকে কম্বাইন করে একটা
ওয়ার্ড তৈরি করি, সেটাই হচ্ছে মিনিং লেভেল। পরেরটাতে যান। হোয়াট ইজ আইডিওলেক্ট? আইডিওলেক্ট কাকে বলে? In linguistics, an idiolect is a person unique way of speaking include their vocabulary, grammar and pronunciation. হ্যাঁ, ভাষা বিজ্ঞানের একজন আইডিওলেক্ট হলো একজন ব্যক্তির কথা বলার অনন্য উপায়। সে কিভাবে কথা বলছে, গ্রামার ইউজ করে, সে কিভাবে তার সেন্টেন্স ইউজ করে কথা বলতেছে, সেটাকে বলা হয় আইডিওলেক্ট। হোয়াট ইজ বিলিঙ্গুয়ালিজম? হ্যাঁ, এই বিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে একজন স্পিকারের যোগাযোগের মাধ্যমে দুইটা ভাষা ব্যবহার করার ক্ষমতাকে। যেমন আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনি বাংলা ভাষাও পারেন, আবার ইংলিশও পারেন, সেটাকেই বলা হয় যে বিলিঙ্গুয়ালিজম। একজন মানুষ সে দুইটা ভাষাই পারে, তার ক্ষমতা আছে, সে দুইটাই ইউজ করতে পারে, সেটাকেই বলা হয় এটা। হোয়াট ইজ ডিয়ালেক্ট? দ্য ওয়ার্ড দ্বারা উপভাষাকে বোঝানো হয়েছে, অর্থাৎ অঞ্চল ভেদে মানুষ যে উপভাষা ইউজ করে সেটাকে ডিয়ালেক্ট বলা হয়। হয়েছে, এই চারটা ডিপ কোশ্চেন আজকে মুখস্থ করে ফেলবেন। আর হ্যাঁ, এটা এখানে ওই যে আমি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দিই পার্ট বাই পার্ট, এখানে প্রত্যেকটা ওই রকম ভাবেই ব্যাখ্যা আছে। যে ল্যাঙ্গুয়েজ শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া থেকে, যার অর্থ হচ্ছে টাং অথবা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেটার মানে এটা জিহ্বাকে নির্দেশ করে। এটার হচ্ছে ওই আগে যে সংজ্ঞা দিছি সেমটা, মানে বাংলা যেটা আলোচনা করছি সেমই এখানে এসে বসাইছি। পরবর্তীতে যান নিচে, পরের পেজ। আরেকটা পেজ আছে। হ্যাঁ, এটা তো ব্রড কোশ্চেন, এটা ইয়ে তো আছে। একটা পেজে কি আমি পাই না এটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছে না, তো লেখা আছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ আর গিভেন বিলো। একটু আগে যেটা বলছি যে ল্যাঙ্গুয়েজ ইজ ডিসপ্লেসমেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভিটি, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ডিসক্রিটনেস, ল্যাঙ্গুয়েজ ইজ ডুয়ালিটি। পরবর্তীতে আসেন, ল্যাঙ্গুয়েজ ইজ কালচারাল ট্রান্সমিশন, ল্যাঙ্গুয়েজ ইজ সিম্যান্টিক্যালি। এগুলাই এখানে উল্লেখ করা আছে ব্রড কোশ্চেনে। এরপরে আজকে এই শুধুমাত্র একটা ব্রড কোশ্চেন হোমওয়ার্ক এবং ওই চারটা ব্রিফ হোমওয়ার্ক এবং ভাইয়া ওই শর্ট কোশ্চেন দুইটা যান। এখানে আপনি এই কোশ্চেনের উপরে যে হাফ পার্ট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ সেটা পড়লে আপনার একটা শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর আরেকটা আছে, এটা না, এটা না, ওই পেজ যায় না আপনার কাছে। দাঁড়ান, এটাই তো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। এটা তো বাট আনসারটা তো আপনার কাছে যায় নাই। আচ্ছা, আনসারটা সমস্যা না, ওদেরকে দিয়ে দিব নি, ওদেরকে আনসার দিয়ে দিব। আপনার পিডিএফে আছে, টেলিগ্রামে আছে, কালকে দিছিলাম যে আপনি তো সিল বসান নাই, টেলিগ্রামে আছে, একটু গিয়ে দেখেন। আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারিনি, সমস্যা নেই, দিয়ে দিব আজকে। আচ্ছা, ওইটাতে আরেকটা আছে যে হোয়াট ইজ আরবিটারি, সেটার ওই এক্সএমই ব্যাখ্যা, মানে বাংলা যেরকম ব্যাখ্যা দিছি আনসারও ঠিক একই রকম আছে। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ইনবক্সে নক করতে পারেন সাকিব ভাইয়াকে আর আমাকে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিটারি, আর ওই যে ল্যাঙ্গুয়েজের কাকে বলে, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো দাও, এটা আর এটা ব্রিফ কোশ্চেন। এগুলো হচ্ছে আজকের মানে কালকের পড়া। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটা অ্যাড করি। আপনারা হচ্ছে পড়াগুলো শুধু পড়বেন না, এগুলো সবাই নোট করবেন, লিখবেন, লিখে গ্রুপে সাবমিট করবেন। এতে করে আপনাদের বলা না যে 10 বার পড়ার থেকে একবার লেখাটা শ্রেয় আর কি। এই জন্য আপনারা এগুলো নোট করবেন, লিখবেন, পড়বেন। এই 4টা কোশ্চেনই লিখবেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনটাও লিখবেন। এতে করে আপনার আরো ভালো জানা হবে এবং সেগুলো গ্রুপে সাবমিট করবেন আমাদের পাবলিক গ্রুপগুলোতে। আপনার এই পড়া লিখলে হচ্ছে বানানো ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। আপু আজকে দুটো ক্লাসে কি আছে না, রেকর্ড আছে না? হ্যাঁ ভাইয়া, 2টা ক্লাসে রেকর্ড আছে, 2টা ক্লাসে গ্রুপে পাবেন, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই গ্রুপটাতে পাবেন। ঠিক আছে, আমি দেখতে পারিনি তো সেই জন্য আর কি।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবেন। কালকে হয়তো বা আমাদের একটু মিস্টেক হয়েছে, কিন্তু এখন থেকে প্রত্যেকটা ক্লাসই রেকর্ড পাবেন। আর এটা আবারও মনে করাই দিতেছি যে আমাদের নোটস গুলা আমরা কোনো চ্যাটজিপি থেকে ডাউনলোড করে নিই, কোনো গুগল ট্রান্সলেটর থেকে ডাউনলোড করে নিই, আমরা আমাদের মতো করে নিজস্ব ভাষায় এগুলা ইউজ করছি। ক্লাস তাহলে কি শেষ করে দিবেন? শেষ করেন, কারো কোনো হ্যাঁ, কোশ্চেন আজকের থাকলে। জন্য আল্লাহ হাফেজ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করেন, না হলে শেষ করে দিই। কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসটা নেই। আচ্ছা, আজকের জন্য আল্লাহ হাফেজ। ঠিক আছে, চমৎকার। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি নাকি? নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ওকে, ঠিক আছে, ক্লাস শেষ করলাম।